আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আয়াজের মা। কেমন আছেন আমার আফুরা ভাইয়েরা, ছোট্ট সোনামণিরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া। সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশ আজকে অনেক খুশি। আজকে আকাশ একদম ক্লিয়ার। আকাশের খুশি দেখে আমিও খুশি, কারণ 3 দিন পর আজকে রোদ উঠেছে। তাই আমিও অনেক খুশি। তাড়াতাড়ি করে সকালবেলার কাজকর্মগুলো শেষ করতেছি। এই ফাঁকে যেহেতু রোদ উঠেছে, 3 দিনের অনেকগুলো জামা কাপড় জমিয়ে গেছে। আয়াজ বাবার এই 3 দিন ধরে যে জামা কাপড়গুলা নষ্ট করেছে, তো সবগুলো আজকে ধুয়ে দিলাম। একদম পরিষ্কার হয়ে গেছে, কারণ যেহেতু রোদ ছিল না, প্রচুর বৃষ্টি ছিল, তো জামা কাপড় ধুয়ে শুকানোর মতো ব্যবস্থাও ছিল না, যার কারণে সব কিছু জমিয়েছে রাখছিলাম। এই তো সবগুলো আমি এবার আস্তে আস্তে মেরে দিচ্ছি। আর অনেক কাজ বাকি এখনো, তাই তাড়াতাড়ি করে নেমে যাচ্ছে। এবার ঘরটা ভালোভাবে পরিষ্কার করতে হবে, সেজন্য আমি আগে ভালোভাবে ঝাড়ু দিয়ে দিচ্ছি। কারণ যেহেতু আমাদের ঘরের ভিতরে টাইলসের কাজ করা হবে, সেই জন্য এখনও ফিনিশিং দেওয়া হয় নাই। এজন্য অনেক ময়লা, কারণ ঘরের কাজ এখনও কমপ্লিট হয় নাই। এই জন্য ঝাড়ু দিলে ভালো হয়। যাই হোক, আমি যতটুকু সম্ভব পরিষ্কার করে নিয়েছি। আমার ঝাড়ু দেওয়ার কাজ শেষ, এবার হাতটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এরপরে আমি কবুতরকে আদার দিচ্ছি। কবুতরগুলো আমায় দেখে সাথে সাথে চলে আসছে আদার খাওয়ার জন্য। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে রান্না করব কবুতরের বাচ্চা। এই জন্য কবুতরের বাসা থেকে 2টা কবুতরের বাচ্চা নিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর এবং অনেক বড় হয়েছে। আর এই কবুতরের বাচ্চাগুলো দেখে আমার কোনোভাবে ইচ্ছে করছে না এগুলো জবাই করতে। আমার বারবার ইচ্ছে করছে এগুলো উড়িয়ে দিই, ওরা আকাশে 2টা ডানা মেলে উড়ুক, আর সেটা আমি দেখব। আমার কাছে বেশ ভালো লাগবে। এদিকে আয়াজ বাবা দেখে বারবার ধরতে চাইছিল, বাট আমি দিই নাই। যাই হোক, এবার শাপলা কাটার জন্য বসে গেলাম, কারণ আজকে শাপলা রান্না করব আর কবুতরের মাংস রান্না করব। আমি শাপলাগুলো ভালোভাবে কুটে নিচ্ছি। কবুতরগুলো যখন জবাই করছিলাম, আমার আয়াজ অনেক কান্না করেছে। এবার কবুতরগুলো ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর আয়াজ আমার সাথে অনেক দুষ্টামি করতেছে। আয়াজ চাইতেছে আমার সাথে পরিষ্কার করার জন্য, কিন্তু সে তো পারবে না। তারপরও আমার সাথে যে বসতেছে, মোড়া নিচ্ছে, মানে সে কোন পাশে বসলে কিভাবে কাজ করতে পারবে, আমাকে হেল্প করতে পারবে। মাশাআল্লাহ, আয়াজ সবসময় চায় আমাকে কাজে হেল্প করার জন্য। আপনারা সবাই আমার আয়াজ বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, নেক হায়াত দান করে। আমার আয়াজ বাবা অনেক দুষ্ট।